আসসালামু আলাইকুম, সকলকে মাল্টিভার্স সলিউশন চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসলাম বাইন্যান্সের নতুন একটা প্রজেক্ট নিয়ে, এটা হচ্ছে মেগা ড্রপ। আর মেগা ড্রপ সম্পর্কে মোটামুটি অনেকেই জানে, যারা এর আগে এই চ্যানেলে কাজ করছেন তাদের কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে মেগা ড্রপ কি। আর মেগা ড্রপের পেমেন্ট সম্পর্কে সবাই মোটামুটি ভালোই জানেন কিভাবে কেমন দেয়। আর এটা হচ্ছে আমাদের যে সলভের যে মেগা ড্রপটা, আমরা কিন্তু মোটামুটি কয়েকদিন আগে থেকে, ওরা যখন থেকে অ্যানাউন্সমেন্ট দিছে তখন থেকে আমরা মোটামুটি সলভের যে আপডেটগুলো, এই মেগা ড্রপগুলোর আপডেট কিন্তু দিয়ে আসছি। আর সলভের এর আগেও একটা ওদের ওয়েব 3-তে, বাইন্যান্স ওয়েব 3-তে যে কাজগুলো গেছে সেগুলো কিন্তু দেখা দিছি। অনেকটা এই কাজটার মতোই, প্রায় সেম, তবে একটু ডিফারেন্ট আছে, মানে জাস্ট সামান্য ডিফারেন্ট, তেমন কোনো একটা ডিফারেন্ট নেই। আর আশা করি এই চ্যানেলের এই ভিডিওগুলো যারা দেখবেন, মেগাড্রপের কাজটা কেউই মিস করবেন না, কারণ এগুলোর পেমেন্টগুলো কিন্তু একেবারে মোটামুটি 99%ই কিন্তু কনফার্ম থাকে। তো বেশি কথা না বলে সরাসরি আমি চলে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে, কারো যদি বাইন্যান্সের অ্যাকাউন্টগুলোতে, অনেকের অ্যাকাউন্ট নট এলিজিবল থাকে, তো সেক্ষেত্রে নট এলিজিবল অ্যাকাউন্টগুলোও কিন্তু এই মানে মেগা ড্রপগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। মানে অ্যাকাউন্টের উপর, আপনাদের রিওয়ার্ডের উপর কোনো প্রকার এফেক্ট পড়বে না, এটা কনফার্ম থাকেন। কারণ এর আগেও আমরা এই নট এলিজিবল অ্যাকাউন্ট দিয়ে কাজ করে দেখছি, এটার উপরে এক্সপেরিমেন্টও করা হয়েছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে কাজগুলো করতে পারেন। আর অবশ্যই কাজটা করতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম $12 কি $13 মতো, 11 থেকে $13 মতো আপনাদের মাস্ট বি থাকতে হবে। আবার এটা কিভাবে আপনারা মানে কাজ শেষে সরাসরি উইথড্র করতে পারবেন, সব প্রসেসগুলাই দেখা দেবো। তো সরাসরি আমি কাজে চলে যাই। আচ্ছা, তো আমি যে সরাসরি আমার যে বাইন্যান্স যে অ্যাকাউন্টটা থেকে আমি কাজ করে দেখাবো সেটাতে চলে আসলাম। এখান থেকে আপনারা সরাসরি যে সিস্টেমটাতে প্রথমে করতে পারেন, আপনারা এই যে উইথড্র যে অপশনটা আছে, উইথড্র অপশনটাতে চলে যাবেন। আমি এটা একটু অন্যরকমভাবে কাজটা করে দেখাবো, তো সুতরাং এইভাবে যারা করতে পারেন তারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন। আচ্ছা, উইথড্রর আগে যেটা করবেন, আপনারা ট্রেডে চলে আসবেন। ট্রেড অপশনে চলে আসার পরে এখান থেকে বিটিসি বাই করে নেবেন, অথবা এই যে কনভার্ট অপশনটা আছে এখানে যে, এখান থেকে আপনারা বিটিসিটা সিলেক্ট করে নেবেন। আমি বিটিসিটা সিলেক্ট করি। এখান থেকে আপনারা নিচে 0.001, সরি, 0.00108, অথবা মানে এতটুকু পরিমাণ আপনারা বিটিসি চাইলে কিন্তু কনভার্ট করে নিতে পারেন। এখানে কিন্তু $11 মতো সামথিং দেখাবে, আপনারা চাইলে আর একটু বাড়তেও করতে পারেন। আমি এইখানে সিস্টেমটা দেখা দিব, তারপর আপনারা উইডোতে চলে যাবেন। উইডোতে যাওয়ার পরে এখানে বিটিসি সিলেক্ট করবেন। বিটিসি সিলেক্ট করার পরে এখানে যে প্রথম নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে আপনারা এখানে ওয়েব 20 যে অ্যাড্রেসটা আছে, নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনাদের 71 সেন্টের মতো ফি লাগবে যদি আপনারা এই ওয়েব 20 নেটওয়ার্কের মাধ্যমে আপনারা উইথড্র করেন। আর আপনাদের যে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা, এই ওয়েব 3 ওয়ালেটের যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আপনাদের এই যে লং প্রেস টু পেস্ট, এইখানে যে অপশনটা লেখা আছে, এখানে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটা পেস্ট করে তারপর আপনাদের ওয়েব 3 ওয়ালেটটাতে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের যেই অ্যামাউন্টটা উঠে দিবেন। তো আমি অন্য একটা প্রসেসে দেখা দিচ্ছি আপাতত। ওই প্রসেসে যদি করেন তাহলে হয়তো বা একটু পরিমাণ আপনাদের কম ফি লাগতে পারে, তো আমি দেখা দিই। তো আমি চলে আসলাম আমার সরাসরি বাইন্যান্স ওয়েব 3 যে ওয়ালেটটা, এখানে এখানে আসার পরে এই যে উপরে যে রিসিভ যে অপশনটা আছে, আপনারা এই রিসিভ অপশনে ক্লিক করবেন। করার পরে যে রিসিভ ফ্রম বাইন্যান্স এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আমি আপনাদের মানে শুধুমাত্র দেখার সুবিধার্থে আমি এই যে বিএনবি স্মার্ট চেন ওয়েব 20 যেটা আছে, আমি সরাসরি আমার ডলারটা নিয়ে আসবো। এখানে আমি লিখে দেবো যে কত পরিমাণ আমার ডলার আমি নিয়ে আসবো। এই যে মিনিমাম যেহেতু 10, আমি $12 মতো এখানে নিয়ে আসি। তারপরে উইথড্র করলে মানে সরাসরি আমার যে এটার মধ্যে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা যেটা দিয়ে আমি কাজ করব, এটাতে কিন্তু সরাসরি চলে আসবে। আর সামান্য পরিমাণ ফি এখানে হয়তো বা এখানে ফ্রিতেই দেওয়ার কথা ফিটা, এখানে সামান্য পরিমাণে এখানে কোনো ফি নাই আপাতত। তো যাই হোক, এটা দেখি কতক্ষণ লাগে, এটা সাথে সাথে চলে আসার কথা। আচ্ছা, তো এই যে আমার ডলারটা কিন্তু $12 এখানে চলে আসছে, এটা বিএনবি চেনের মাধ্যমে চলে আসে। তো আপনারা সরাসরি এখানে হোম অপশনটাতে চলে আসবেন। হোম অপশনে আসার পরে এইখানে এই যে ড্যাব যে অপশনগুলো লেখা দেখতেছেন, এখান থেকে কিন্তু আপনারা প্যানকেক সোয়াপটা যেটা, এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। প্যানকেকে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে সব কিছু আপনার কনফার্ম দিয়ে তারপরে এটা ওপেন করবেন। তার মানে ওয়ালেটটা আর কি আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো এইখানে দেখবেন এই যে কিনারে আপনাদের এই জায়গাটাতে ক্লিক করে আপনারা দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে নাকি। আমার ওয়ালেটটা অলরেডি কানেক্টেড আছে। আর এই যে উপরে এটা কিন্তু অবশ্যই বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট রাখবেন। আর এই যে নিচে কেক যে অপশনটা, এইখানে আপনারা ক্লিক করে এইখান থেকে বিটিসি লিখতে পারেন। আমি ওইখানেও চাইলে করতে পারতাম, কিন্তু এই পাশে আমি করলাম। এখানে করলে কি মানে একটু সুবিধাটা হবে, আর হয়তো একটু ফিটা কম পরিমাণে লাগতে পারে। এখানে আমি বিএনবিটারে ইউএসডিটি সিলেক্ট করে নিই। আর এইখানে আমি লিখবো 0.00
01। এই পদ্ধতিটা যারা মোটামুটি আশা করব যারা মানে একেবারে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন তাদের জন্য হয়তো এই পদ্ধতিটা একটু সুবিধাজনক হবে। আর এখানে একটু ফিটা কম পরিমাণে লাগতে পারে আমি এক্সপেক্ট করি। তো যাই হোক এটা আমি সলভ করে নিই। এখানে কিন্তু এই যে 0.0001 তারপরে আবার 09 দিছি, মানে আমি মোটামুটি $11 মতো এটা সলভ করতেছি। সেটা অ্যাকসেপ্ট করে নিই, কনফার্ম সলভ। এখানে দেখেন সামান্য পরিমাণ মাত্র 4 সেন্টের মতো আমার বিএনবি ফি লাগতেছে। দেখা যাক এখানে যেগুলো সাইন ইন চাবে আপনারা কিন্তু অবশ্যই সাইনগুলো করে নেবেন। এখানে যে আরেকটু আবার কিন্তু 19 সেন্টের মতো ফি লাগতেছে। এবার যদি আমি সরাসরি আমার ওয়ালেটটাতে চলে যাই, এই যে এখানে কিন্তু দেখেন আমার কিন্তু বিটিসিবি যে অপশনটা, এই যে টোকেন কয়েনটা, এটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। তো এখন আমি চলে যাব সরাসরি আমার যেই মানে এয়ারড্রপটা যেটাতে আমি পার্টিসিপেট করতে চাচ্ছিলাম সেটাতে। তো এখানে যে ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার যাওয়ার পরে এই যে সলভ প্রোটোকল যে মেগাড্রপটা লেখা আছে আপনারা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে এই যে উপর যে লগ বিএনবি যেটা আছে সাবস্ক্রাইব, এটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই যে সরাসরি নিচের যে স্টার্ট কোয়েস্ট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। স্টার্ট নাতে তারপরে আবার ক্লিক করবেন, ওকে করবেন, একটু রিফ্রেশ দিয়ে নেবেন। এখানে হয়তোবা একটু ঝামেলা হইতে পারে, আপনারা প্রয়োজনে কয়েকবার রিফ্রেশ দিয়ে নেবেন। আচ্ছা, তো আমার কয়েকবার ক্লিক করার পরে কিন্তু আমি এখানে ঢুকতে পারছি। তো আপনারা এখানে যেটা করবেন, রেজিস্টার্ড অপশনে ক্লিক করার কোনো আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আপনারা সরাসরি এই অপশনটা, তো এটা রেজিস্ট্রেশন অপশন আসলে আপনারা এটা ব্যাক দিয়ে কাইটা দিবেন। তো এই যে এইখানে যেটা করতে হবে, এই যে ডিপোজিট যে অপশনটা আছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন ডিপোজিট অপশনটা। এখানে আসার পরে এখানে কিন্তু অটোমেটিক লেখা থাকবে 0.0001। এই লেখাটা যদি না থাকে তাহলে আপনারা লিখে নেবেন। আর এই যে উপরে যেন আপনাদের বিটিসিবি মানে আমরা যে টোকেনটা তখন কনভার্ট করছিলাম এটা যেন অবশ্যই খেয়াল রাখবেন, এটা উপরে থাকে আর এটা তো নিচে থাকবে। এখানে সব অটোমেটিক থাকার কথা, তারপর আপনারা দেখে নেবেন একবার চেক করে। তো আমি অ্যাপ্রুভ দিয়ে দিই। অ্যাপ্রুভ দেওয়ার পরে এখানে আবার 3 সেন্টের মতো হয়তো আপনাদের বিএনবি লাগবে, তো আমি এটা কনফার্ম করে দিই। দেখেন এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের সর্বোচ্চ হয়তো বা 50 সেন্টের মতো ফি লাগতে পারে, তারপরেও বলা যায় না কতটুকু লাগে দেখি। আচ্ছা, এটা হয়তো আমার কনফার্ম হয়ে গেছে। আমি যদি এখন একটু ব্যাকে চলে যাই, এটা মেবি এখন হয় নাই, সরি। আচ্ছা, ডিপোজিটে আবার ক্লিক করি, ওটা মেবি তখন জাস্ট অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, এখানে আবার আমি এটা কনফার্ম করি, দেখা যাক টোটাল কত লাগে। হয়তো $1 মতো এরকম সামথিং লাগতে পারে। আর যদি আপনারা সরাসরি বাইন্যান্সের এক্সচেঞ্জ থেকে এই টোকেনটা আপনারা সরাসরি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবার আলাদাভাবে আপনাদের কিছু পরিমাণ মানে ফি বেশি যাবে। তো আমার এটা কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে গেছে। তো এখন যদি উইথড্রোতে আসেন, এইখান থেকে কিন্তু ভুলেও আপনারা উইথড্রো করবেন না। আপনাদের উইথড্রোর যে সিস্টেমটা এটা আমি আবার প্রয়োজনে দেখা দিব। তো আপনারা সরাসরি ব্যাকে চলে যাবেন। সরি, আমি এটা ডিরেক্ট বের হয়ে গেছি। আপনাদের এই কাজটা করতে হবে কি, ভেরিফাই করতে হবে। আপনারা যে কোয়েস্টটা করছেন এটা কিন্তু অবশ্যই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু একটু সময় লাগবে, অনেকের 5-10 মিনিটও সময় লাগে, অনেকের 2-3 মিনিটে হয়ে যায়। তো আপনারা একটু পর এটা ভেরিফাই ক্লিক করে দেখবেন। তো আমি এটা যখন ভেরিফাই হবে আমি একটু দেখি প্রয়োজনের সময় নিয়ে, তবে একটু রিফ্রেশ দিয়ে দেখলেও হবে। যেহেতু এখন এই সার্ভারটা লোড খুব বেশি, অলরেডি প্রায় 1.5 লাখের মতো পার্টিসিপেট করে ফেলাইছে ইউজাররা, মোটামুটি বুঝে যেতেছে এই কাজটার কতটুকু হাইপ। আপনারা একটু প্রয়োজনে রিফ্রেশ দিয়ে দেখা তারপরে এই কাজটা করার ট্রাই করবেন। আমি আচ্ছা, কাজটা এটা ভেরিফাই হওয়ার পরে আমি ভিডিওটা আবার চালু করতেছি। কিন্তু এটা ভেরিফাই হচ্ছে না, এটাতে আসলে মনে হয় সার্ভারে খুব বেশি পরিমাণে লোড। আপনারা কিন্তু এখানে চাইলে অপশনটাতে দেখতে পারেন যে উপরে আমি যখন ভিডিওটা শুরু করছিলাম তখন কত পরিমাণ ইউজার ছিল আর এখন কত পরিমাণ ইউজার, এটা হিসাব করলে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে কত পরিমাণে এখানে লোড আছে। তো আপনাদের যখন সম্পূর্ণ টাস্কটা কমপ্লিট হওয়ার পরে এই যে নিচে যে ভেরিফাই যে অপশনটা আছে এটা ক্লিক করলে এখানে দেখবেন গ্রিন কালার একটা মার্ক উঠবে।
তো তখন গ্রিন কালার মার্কটা ওঠার পরে আপনারা যেটা করবেন, এর আগে কিন্তু আমি যতটুকু সাজেস্ট করবো আপনারা এই ডলারটা সব করবেন না। কারণ পরবর্তীতে দেখা যদি যায়, যদি আপনাদের হোল্ডে আপনাদের টাস্কটা কমপ্লিট হইলে ওরা এখানে ভেরিফাই করে দেওয়ার কথা, তারপরেও যদি আপনারা ভেরিফাই করার আগে যদি দেয়, মানে আপনারা শুধুমাত্র টাস্কটা কমপ্লিট করে যদি ডলারটা উইথড্র করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে পরে এটা ভেরিফাই নাও হইতে পারে। যেহেতু আমারও এখনো হয় না, আমি সঠিকভাবে বলতে পারতেছি না। তো তারপরের যে স্টেপটা যেটা করবেন, ভেরিফাই করার পরে আপনারা এই যে সরাসরি আপনাদের অ্যাসেট অপশনে চলে যাবেন। অ্যাসেটে যাওয়ার পরে এই যে এখানে যে সলভ বিটিসি যে টোকেনটা আছে, আপনারা এইখানে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে সোয়াপ যে অপশনটা আসবে, সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পরে এখানে উপরে সলভ বিটিসি এটা ঠিকঠাক এমনই থাকবে। আর নিচে আপনারা যদি চান তাহলে বিএনবি করতে পারেন। আর চাইলে আপনারা বিএনবি অথবা বিটিসিবি কেউ যদি মাল্টিপল ভাবে করতে চান, যে না ভাই আমি আরো মাল্টিপল ভাবে করব, তাহলে আপনারা চাইলে বিটিসিবি টোকেনটা আপনারা সরাসরি সোয়াপ করতে পারেন। আর চাইলে আপনারা বিএনবিটাও করতে পারেন। তো আমি সুবিধার ক্ষেত্রে আমি বিটিসিবিতেই করে নিব। তো আমি এখানে বিটিসিবিটা সিলেক্ট করি। উম, আমি এটা সিলেক্ট করে নিলাম। আর এটা ম্যাক্স করে নিই আমার যে পরিমাণ সলবিটি সিবি আছে, কারণ আমি আমার আরও কিছু মাল্টিপল কিছু অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা সরাসরি এই টোকেনটা আমি আমার অন্যান্য যে ওয়েব3 ওয়ালেট আছে আমি ওইখানে সরাসরি নিব না। আমি এটারে আমার অন্য একটা ট্রাস্ট ওয়ালেট অথবা আমার অন্য একটা মেটামাক্স ওয়ালেট আমি কয়েনটা নিয়ে চলে যাবো, এই যে বিটিসিবি যে টোকেনটা আছে। বিটগেট ওয়ালেট আপনারা চাইলে ইউজ করতে পারেন, বিটগেট ওয়ালেট অথবা সেপাল ওয়ালেট। আচ্ছা, এখানে বিএনবি যে ফিটা, আচ্ছা আমার এখানে বিএনবি ফিটা হয়তো বা পর্যাপ্ত পরিমাণে নাই ওরা বলতেছে। আপনারা অবশ্যই যে এখানে কিন্তু নিচে লেখা আছে 47 সেন্টের মতো বিএনবি ফি লাগবে। আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই। ওদের এখানে যে পরিমাণে বলতেছে, তো আমার এখানে কিছু পরিমাণ বিএনবি ফি আমার এটা লোড করতে হবে। তো আমি বিএনবিটা লোড করে নিই। আচ্ছা, তো আমি আমার বিএনবিটা লোড করে নিছি। এখানে যদি একটু রিফ্রেশ দিই, সেটা রিফ্রেশ দিয়ে নিই একবার। এখানে ওদের হয়তো বা একটু রিফ্রেশ দিয়ে নেই। আচ্ছা, তো এটা রিফ্রেশ দেওয়ার পর এখন কিন্তু চলে আসছে। তো আমি কনফার্মটা দিয়ে দিই। এটা অর্ডারটা সাবমিটেড হয়ে গেছে। এটা দেখা যাক কতক্ষণ সময় লাগে। প্রসেসিং লেখা আছে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এই যে বিটিসিবি যে টোকেনটা এটা কিন্তু অলরেডি সোয়াপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা বিটিসিবি না, আপনারা চাইলে এটা আপনাদের ইউএসডিটিতেও কনভার্ট করতে পারেন, চাইলে আপনাদের বিএনবি টোকেনও আপনারা কনভার্ট করতে পারেন। আমি বিটিসিবিতে করছি কারণ এই কারণেই আমি আবার আমার অন্য একটা ওয়ালেটে আমি কাজ করব ওয়েব3-তে। তো আমি সরাসরি এখান থেকে আমার ওয়েব3-তে না নিয়ে গিয়ে আমি প্রথমে এটা একটা মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাব, তারপর ওইখান থেকে আবার ওই ওয়েব3 ওয়ালেটটাতে, মানে আমার সেকেন্ডারি যে ওয়েব3 ওয়ালেটে যেটাতে আমি আবার কাজটা করব, সেটাতে কিন্তু আমি কাজটা করে নিতে পারবো। তো এভাবে চাইলে আপনারা সব করে নিতে পারেন, যে যার মতো দ্রুত এই কাজটা কমপ্লিট করে ফেলান। আর আপনারা চাইলে এটা নট এলিজিবল অ্যাকাউন্টগুলোতেও এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এটা আমি তো আপনাদের জন্য এই কাজটা করে দেখা দিলাম, সবটা করলাম। আপনারা যতটুকু ট্রাই করবেন আপনাদের কাজটা কমপ্লিট ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু এই কাজটা এই সরি মানে আপনারা এই টোকেনটা সলভ করবেন না, সলভ বিটিসিটা হোল্ডে রেখে দিবেন। আমি এটাই সাজেস্ট করবো। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন। আর কারো যদি কথা সমস্যা হয় তাহলে মাল্টিপার্ট সলিউশন চ্যানেলে এই পোস্টের কমেন্ট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, নাহলে আমাকে পার্সোনাল ডিএম করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।